আদিত্য, আদিত্য প্লিজ প্লিজ তুমি ওকে পাঠাও না। দেখো আমরা কোনো দিন মানে অনেক দিন হয়ে গেছে আমরা পার্টি করছি না একসাথে। প্লিজ 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 প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমি আমি দেখছি দেখছি দেখছি। এই এক মিনিট, একদম দেখছি দেখছি বললে হবে না। কোথায় কোথায় ফোনটা কোথায় আছে? ফোনটা কোথায় রেখেছো বলো? ভালো লাগে না তুমি বলো বাবা। এই তো ফোনটা করো 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 ফোনটা। আচ্ছা পাগল তো। হ্যাঁ আমি পাগল, তুমি আগে ফোনটা করো না, ফোনটা করো। অমিত, হ্যাঁ তোমাকে একটু ফোন করেছিলাম, ওই কালকে তোমাকে একটু চেন্নাই যেতে হবে। ইয়েস ইয়েস, ওই ওই ডিলটার ব্যাপারে। হ্যাঁ একটা বিশেষ কাজ এসে গেছে আর কি, খুব ইম্পর্টেন্ট কাজ। ওকে ওকে, না তুমি ফ্লাইটের টিকিট বুক করে ফেলো, আমি কালকে তোমাকে সব বুঝিয়ে দেবো। ওকে ওকে, বাই বাই বাই। কে খুশি তো? তোমার পার্টির জন্য আমি আমার সমস্ত ইম্পর্টেন্ট প্রোগ্রাম ক্যান্সেল করেছি। নিশ্চয়ই খুব দুর্দান্ত পার্টি হবে। একদম খুব দুর্দান্ত পার্টি আদিত্য। তোমার বাকি জীবনটা এই পার্টির কথা তুমি কোনো দিন ভুলতে পারবে না। কি হলো, তুমি সাগর সেনকে বিয়ে করছো? হ্যাঁ আমি কেনই বা অবাক হচ্ছি? এটাই তো অবাক ছিল। আমার চোখের সামনে তিল তিল করে গড়ে উঠেছে তোমার আর সাগর সেনের এই প্রেমের সম্পর্কটা। দয়া করে এই ন্যাকামিগুলো আর করো না। যাকে সারা জীবনের সঙ্গী বলে বেছে নিয়েছ, তার সাথে প্রেম করার কথা শুনতে ঘেন্না কিসের? তোমাদের নিয়ে সন্দেহ করেছিলাম বলে কত কথাই না শুনিয়েছিলে। সে কত মান অভিমান, মনে হচ্ছিল যেন অন্যায়টা আমি করেছি। কি আশ্চর্য না, আমাকে ঠকালে তুমি, অথচ পুরো অপরাধ বোধের ভারটা নিয়ে বেড়াতে হলো আমাকে। সত্যি সবাই যে বলে ঠিকই বলে, আমি একটা মস্ত বড় ইডিয়েট। তাই জন্যই তোমাদের এই পুরো ব্যাপারটাকে শুরু থেকে ইনোসেন্ট বলে ধরে বসে আছি। এতদিন ধরে আমি তোমাকে পোকার মতো বিশ্বাস করে এসেছি, তোমাকে অন্ধের মতো ভালোবেসেছি মরি। আর তুমি তুমি শুধু আমার সঙ্গে নাটক করেছ, ভালোবাসার ভান করেছ। কেন কেন মরি, কেন? তুমি তো আমাকে অনেক আগে এই সত্যি কথাটা বলতে পারতে। তুমি আমাকে ভালোবাসুনি তো বাসুনি, সো হোয়াট, কিন্তু আমাকে এই ভালোবাসা অভিনয়টা না করলে কি চলতো না তোমার? কি দরকার ছিল মৌরি বারবার আমার কাছে ফিরে আসার? কি দরকার ছিল? তুমি কেন করলে আমার সাথে এমনটা? কেন আমাকে ঠকালে মৌরি? কেন আমাকে আমাকে শেষ করে দিলে? আমাকে আমাকে তছনছ করে দিলে মৌরি, তছনছ করে দিলে, শেষ করে দিলে মৌরি, শেষ। জানো, অনেকে আমাকে বলেছে, অনেকবার বলেছে তোমাকে বলে যেতে, কিন্তু আমি আমি কারোর কথা শুনিনি। কারণ না, তোমার উপর ভরসা করে আমি
করেছি। আমার নিজের জীবনটাকে আটকে রেখে নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করে আমি শুধু তোমার জন্য অপেক্ষা করেছি মৌরি, শুধু তোমার জন্য অপেক্ষা করেছি। আর তুমি হয়তো আমাকে নিয়ে সাগর সেনের সাথে হাসাহাসি করেছ। হাসাহাসি মোর, হাসাহাসি। আচ্ছা মৌরি, আমাদের ডিভোর্সটা হওয়া পর্যন্ত তোমার তর সইল না? এত তাড়া ছিল তোমার, এত তাড়া? হ্যাঁ, আমার একটু তাড়া আছে। কদিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, তার বন্দোবস্ত হয়ে গেছে। তুমি এবারে মুক্তি পেয়ে যাবে। আমি মুক্তি পেয়ে যাব? না না, মুক্তি তোমার দরকার মৌরি। নতুন করে বিয়ে করে সংসার পাতার স্বপ্ন তুমি দেখছো মৌরি। আমার মতো তো আর না যে এখনো সেই হারিয়ে যাওয়া সেন্টিমেন্টে হাবুডুবু খাচ্ছি। যাকে এতদিনে তাহলে আমার কিছু পুরনো ভুল ভেঙে গেল। তোমার কথা, আমাদের সম্পর্কের কথা আমি এতদিনে যা ভেবে এসেছি সব মিথ্যে, সব ভুল। আর আমার এই ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ময়ূরাক্ষী। আমি আর কোনোদিনও তোমার কাছে আসবো না। ভালো থেকো, সুখে থেকো। তুমি নিখিলকে বুঝিয়ে বললে না যে তুমি কেন বিয়েটা করছো? মিলিকে বাঁচানো এছাড়া আর কোনো উপায় নেই। কেন ওকে আমি এত কথা বোঝাতে যাব কেন? কিসের জন্য রঞ্জনা? আমি তো আর ওর কেউ নই।